হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজ সকাল থেকে কোনোরকম কোনো ফুটেজ তুলতে পারিনি, সকাল থেকে ছিল প্রচণ্ড গরম। তো এখন বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন সময় হলো বিকেল 6টা। তো এখন থেকেই শুরু করছি, তো সেই জন্য সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো যা গরম, দিনে 2 থেকে 3 বার অবশ্যই ফ্রেশ হতে হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে যাব, দিয়ে বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি এখন অলরেডি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন আছি রাস্তায়। তো চলুন কোথায় যাচ্ছি। তো আজ যাচ্ছি হলো একটা রেস্টুরেন্টে। হঠাৎ করে এক বান্ধবী আমাদের ট্রিট দেওয়ার প্ল্যান করলেন। তো কিছুদিন আগেই সে একটা খুব ভালো কাজ করেছেন, সেই আনন্দে আজকে আমাদের একটা ট্রিট দিচ্ছেন। তো চলুন, রাস্তায় দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, সেজন্য ফাঁকা হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। এটা হলো চন্দননগর স্ট্যান্ড। তো এই রেস্টুরেন্টে আসারই প্ল্যান হয়েছিল। এই রেস্টুরেন্টের নাম হলো জলশ্রী। তো এটা টোটালি গঙ্গার মধ্যিখানে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেছি আমরা টেবিল। তো যেহেতু আমরা আগে থেকে কোনো রকম কোনো টেবিল বুক করিনি, সেজন্য আমরা বসতে হয়েছিল নন এসিতে। তো এখানে দু ধরনেরই আছে, এসি আছে, নন এসি আছে। আপনি যদি আগে থেকে বুক করেন তাহলে কিন্তু আপনার টেবিল পেতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন, নামটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই, এর নাম হলো জলশ্রী। তো আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম, তারপর চলে এসেছিলো আমাদের খাবার। আর সত্যি কথা বলতে কি, চারিদিকের ভিউটা এত সুন্দর না, আপনি কিন্তু মন জুড়িয়ে যাবে। মানে গঙ্গার মধ্যিখানে চারিদিকে জল। তো বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। এটা ছিল একটা ফ্রুট স্যালাড। তারপর চলে এসছে বাসন্তী পোলাও, তার সঙ্গে ছিল মাটন কষা। আর মাটনটা ছিল অসাধারণ, সত্যি কোনো কথা হবে না। মাটনটা ছিল যেমন তুলতুলে নরম, তেমনি টেস্টি। আর বাসন্তী পোলাওটা অসাধারণ। চলুন আমরা খাই, আর আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি একটা জায়গা থেকে। চলুন আপনাদের নিয়ে যাই। তো চলে এসছি, দেখুন তো বাড়িটা কেমন লাগছে। বাড়িটা কিন্তু বিরাট একটা জমি নিয়ে না, ছোট্ট জমির উপর। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হলো আমার বান্ধবী নিজের উপার্জনে এই প্রথম একটা কিছু করলো। নিজের উপার্জনের টাকায় একটা বাড়ি কিনলো। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। চলো, বাড়িতে ছিল 2খানা বেডরুম, একটা কিচেন, একটা জয়েন্ট বাথরুম, আর তার সঙ্গে ছিল সিঁড়ি। সিঁড়ি থেকে উঠে গিয়ে উপরে ছিল ঠাকুরঘর। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখুন তো কেমন হয়েছে। তো এখনও কোনো কিছু আসবাবপত্র এখনও আনেনি। তো এর আগে যারা ছিল তারা রিসেন্টলি বাড়িটা ছেড়েছে। তো রিসেন্টলি এই ভিডিওটা ছিল পুজোর দিন। তো যেদিন ঘরে প্রথম গেছিলো পুজো দিয়েছিল, তো সেই দিনের ভিডিও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেদিন যেহেতু পুজো ছিল, তো আমরা সমস্তটাই নিরামিষ খেয়েছিলাম। তো আজ ও আমাদের সেই আনন্দে ট্রিট দিচ্ছিল। তো সেই জন্য বাড়িটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ও সমস্ত জিনিস যখন বাড়িতে আনবে তখন কেমন কি সাজাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বলুন তো বাড়িটা কেমন হয়েছে, ভালো না খারাপ অবশ্যই কিন্তু জানাবেন। সবথেকে বড় কথা হলো নিজের টাকায়, নিজের উপার্জনের টাকায় নিজের একটা দলিল, নিজের জমি। এটাই তো সবথেকে বড় আনন্দের কথা, তাই না? বাড়ির লোক তো সবসময় সব কিছু দিয়ে থাকে, বাট নিজের টাকায় কিছু করার আনন্দটাই অনেক বড়। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। এখন চলে এসেছি স্টেশনে। তো এখন ট্রেন ধরব, ট্রেন ধরে সোজা চলে যাব বাড়ি। বাড়ি মানে আমার দক্ষিণেশ্বরের বাড়িতে। তো চলুন ওয়েট করি ট্রেনের জন্য। তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন পেয়েছি এবং সোজা চলে এসেছি আমি বাড়িতে। বাড়িতে এসে সবার আগে ফ্রেশ হয়ে গেছি। তো মায়ের সঙ্গে গল্প করছিলাম, কি খেয়েছি, কি খাইয়েছে সেসব নিয়ে। তো মা বলছিল রাতে কি আর ডিনার করবি। আমি বললাম না না, এত কিছু করার পর আর ডিনারের দরকার পড়বে না। তো আজকে কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।